নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। জাঁকিয়ে শীত পড়েছে, আর এই শীতে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, তাই আজকে বানিয়ে দেখাবো ওয়ান পট মিল। এটা দুপুরে হোক বা রাতে হোক চট জলদি বানিয়ে নিতে পারবেন, আর একদম গরম গরম সার্ভ করতে পারবেন। এটা দারুণ হেলদিও, বিশেষত যারা ডায়েট করছেন তাদের জন্যও কিন্তু এটা দুর্দান্ত। তার জন্য এখানে প্রথম নিয়েছি ডালিয়া, এক বাটি ডালিয়া, আর সেই বাটিরই অর্ধেক নিয়ে নিলাম মুসুর ডাল। নিয়ে দুটো একসাথে মিশিয়ে তারপর জল দিয়ে 3 থেকে 4 বার এভাবে আস্তে আস্তে ধুয়ে নিতে হবে, যাতে ডালের সাদা অংশটা মোটামুটি ধোয়া হয়ে যায়। তারপর এটাকে জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। ততক্ষণে কড়াইতে খুব সামান্য হাফ টিস্পুনের মতন আমি তেল দিয়েছি। তবে যারা ডায়েট করছেন না, তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে এই সামান্য তেলেই কিন্তু দুর্দান্ত রান্না হয়। এবার দিয়ে দেওয়া হলো সামান্য জিরে। গ্যাস অম্বল কোনো কিছুরই কোনো প্রবলেম হবে না যদি এইভাবে ওয়ান পট মিলটা বানানো যায়। জিরে ভাজা হয়ে গেলে জিরে থেকে যেই গন্ধ বেরিয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সবজি। এখানে বিনস আর গাজর দুটোকে ছোটো ছোটো কুচি করে নেওয়া হয়েছিল। সবজিগুলো এর ভিতরে দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তবে এর ভিতরে আপনারা কড়াইশুঁটিটাও অ্যাড করে দিতে পারেন। এবার দিয়ে দিলাম আলু, কুচি করে রাখা অল্প একটু আলু দিয়েছি। আলুটা সম্পূর্ণ অপশনাল, একটু আলু দিলে খেতে ভালো লাগে। এইবার দিয়ে দেব মিষ্টি আলু। মিষ্টি আলুটা দিলে এটা প্রাকৃতিকভাবে মিষ্টি হবে, এবং যারা ডায়েট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মিষ্টি আলুটা খাওয়া যেতে পারে। এবার সমস্তটা একসাথে ভালো করে আরও কয়েক মিনিট ভেজে নেব। সবজিগুলো এভাবে একটুখানি ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব কুমড়ো। এখানে মিষ্টি কুমড়োগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে। কুমড়ো কিন্তু একদম শেষে দিতে হবে। মোটামুটি সবজিটাকে 3 মিনিটের মতো এইভাবে একদম লো ফ্লেমে ভেজে নেওয়ার পর তারপর কুমড়োটা দিতে হবে, কারণ সবজিগুলো হাই ফ্লেমে ভাজলে তার কালারটা নষ্ট হয়ে যাবে। তাই লো ফ্লেমে দিয়ে ভেজে নিয়ে কুমড়োটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এইবারে যে ডালিয়ার ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। দেখুন ডালিয়া এবং ডাল দুটোই জলটা অ্যাবজর্ব করে কতটা ফুলে গেছে। এবার সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এখানে যে বাটির মাপে ডালিয়া নিয়েছিলাম সেই বাটিরই 3 বাটি জল দিয়ে দিচ্ছি। যেহেতু যতটা ডালিয়া তার অর্ধেক ডাল, মানে টোটাল 1.5 বাটির পরিমাণ পড়েছিল, তাই আমি 3 বাটি জল আগে দিয়ে দিলাম। দিয়ে তারপর এর ভিতরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কিন্তু এই পরিমাণ জলে এতে হবে না, যেহেতু এটা খিচুড়ি বানাচ্ছি তাই আরও 1 বাটি জল এতে দিতে হবে। দিয়ে এটা যখন বেশ এরকম ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদের গুঁড়ো। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে। এটা ডালিয়ার খিচুড়ি। নর্মালি ডালিয়ার খিচুড়ি আপনারা বাড়িতে প্রত্যেকে বানিয়ে খান, তবে এটা একদম অন্যরকম টেস্টে হবে। লাস্টে একটা দারুণ ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কারণে এর টেস্টটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। 2 মিনিট ফোটার পর দেখুন এটা বেশ ঘন হয়ে এসেছে, তবে এটা কিন্তু এখনও ফুটবে, কারণ ডালটা এখনও জলের সাথে ভালোভাবে মিশে যায়নি, এখনও একটু দানা দানা আছে। সেই কারণে এটাকে আরও ঢাকা দিয়ে কয়েক মিনিট ফোটাতে দিতে হবে, এবং সবজিগুলো এখনও নরম হয়নি। এভাবে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটতে দেওয়া হলো। এবার দেখুন এটা বেশ ঘন হয়ে এসেছে, তবে জলটা ওপরে জমে গেছে। যেহেতু লো ফ্লেমে দেওয়া ছিল, তাই ভালো করে আগে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে খুন্তি দিয়ে প্রেস করে দেখে নিতে হবে সবজিগুলো নরম হয়েছে কিনা। দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এইবার এর ওপরে দিয়ে দিতে হবে একটা ভাজা মশলা। এই মশলার ভিতরে ছিল ধনে, জিরে, গোলমরিচ এবং তেজপাতা। সমস্তটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল। সেই মশলাটাই 1 চামচের ভিতরে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবারে এর ভিতরে দিয়ে দেওয়া হলো মূল উপকরণ কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে হাতে ধরে একটুখানি প্রেস করে দিতে হবে। তার ফলে কী হবে, এটা বেশ এরকম গুঁড়ো গুঁড়ো যখন হয়ে যাবে তখনই এটা ওপর থেকে এই
খিচুড়ির ওপরে ছড়িয়ে দিতে হবে। এরকম গুঁড়ো করে এটাকে ছড়িয়ে দেওয়া হলো, তার ফলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এইবারে জাস্ট এটাকে খিচুড়ির সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মোটামুটি 10 থেকে 12 সেকেন্ডের জন্য এর ভিতরে রেখে দেব, যাতে ভেপারটা খুব সুন্দর আসে। তারপর ঢাকনা খুলে এবার গরম গরম থালায় সার্ভ করুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।